আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এইচএসসি 2026 ব্যাচের জন্য আজকে আমি অনলাইনে অ্যাডমিশনের যে কোর্স সেটা আমি আজকে থেকে শুরু করছি। তো সেক্ষেত্রে তোমাদের অনলাইনে এই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে থাকবে। সেক্ষেত্রে এই কোর্সটি সম্পূর্ণ করার জন্য বইয়ের প্রয়োজন হবে। সে বইটি এটা নিতে পারো ইভান জিকে। তো এই বইটি আমার নিজের লেখা। তোমাদের এই বইটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এই বইটি লেখা হয়েছে অনেকটি টপিক নিয়ে। সেই টপিকগুলো হচ্ছে আইসিটি বিষয়, অর্থনীতি বিষয়, ভূগোল বিষয়, সমাজ বিজ্ঞান, যুক্তিবিদ্যা, পৌরনীতি, সুশাসন, ইতিহাস, সমাজকর্ম, মনোবিজ্ঞান। এই যে মৌলিক বিষয়গুলো আছে সে বিষয়গুলোর ওপর সাধারণ যে ধারণা থাকা আমাদের প্রয়োজন আর সাধারণ জ্ঞান যেটা আমাদের প্রয়োজন সেটার ভিত্তিতে এই বইটা লেখা হয়েছে। এই বইয়ের মধ্যে বিগত সালের যে প্রশ্নগুলো এসছে সেগুলো দেওয়া আছে। তার পাশাপাশি সামনে তোমাদের পরীক্ষাতে যে টপিকগুলো আসার সম্ভাবনা সবথেকে বেশি সেই টপিকগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। তো যাই হোক, আমরা আজকে থেকে এই মুহূর্ত থেকে আমরা ক্লাসটা শুরু করছি। তো তোমাদের প্রতিটি ক্লাস বেশিক্ষণ দীর্ঘায়িত করব না, সেক্ষেত্রে প্রতিটি ক্লাস থাকবে 10 মিনিট করে। এর মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে, সে প্রশ্নেরগুলোর উত্তর কমেন্ট সেকশানে দিতে হবে এবং কি যদি কোনো প্রবলেম ফেস করো সেক্ষেত্রে আমাকে সরাসরি এসএমএস করতে পারো অথবা ফোন করতে পারো। তো চলো যাই, আমরা শুরু করি। তোমাদের কুইজ প্রতিযোগিতা শুরু। সেক্ষেত্রে এই কুইজ প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে তোমার চোখের স্বপ্ন। এই তোমার চোখের স্বপ্ন এই কুইজ প্রতিযোগিতার নামটা কেন করলাম বা দিলাম সে সম্পর্কে আগে বলি। আমাদের সবারই পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য অনেক স্বপ্ন থাকে। সেই স্বপ্ন যেন পূরণ হয়, সেই স্বপ্নটা যেন আমরা এখন থেকেই পূরণ করার জন্য ছোট ছোট আকারে আমরা যেন পড়াশোনা করতে পারি, সেই জন্য এই কুইজ প্রতিযোগিতার নাম দিয়েছি তোমার চোখে স্বপ্ন। তো চলো যাই, আজকে প্রথম কুইজ প্রতিযোগিতার প্রথম প্রশ্নটি হচ্ছে, হিমালয়ের কন্যা বলা হয় বাংলাদেশের কোন জেলাকে? আবারও বলছি, হিমালয়ের কন্যা বলা হয় বাংলাদেশের কোন জেলাকে? অপশান, ক নম্বর অপশান পটুয়াখালী, খ নম্বর অপশান পঞ্চগড়, গ নম্বর অপশান বরিশাল, ঘ নম্বর অপশান কক্সবাজার। তোমাদের এই সঠিক উত্তরটি কমেন্ট সেকশানে দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের কোন জেলাকে সাগর কন্যা বলা হয়? আবারও শোনো, বাংলাদেশের কোন জেলাকে সাগর কন্যা বলা হয়? ক নম্বর অপশান সিলেট, খ নম্বর অপশান পটুয়াখালী, গ নম্বর অপশান চট্টগ্রাম, ঘ নম্বর অপশান পঞ্চগড়। তৃতীয় নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় ভূগোল শব্দের আবিধানিক অর্থ কী? আবারও বলছি, বাংলা ভাষায় ভূগোল শব্দের আবিধানিক অর্থ কী? ক নম্বর অপশান পৃথিবী নিরেট, খ নম্বর অপশান পৃথিবী গোলাকার, গ নম্বর অপশান পৃথিবী আয়তাকার, ঘ নম্বর অপশান পৃথিবী বর্গাকার। 5 নম্বর প্রশ্ন, ভূ শব্দের অর্থ কী? আবারও বলছি, ভূ শব্দের অর্থ কী? ক নম্বর অপশান পৃথিবী, খ নম্বর অপশান বায়ুমণ্ডল, গ নম্বর প্রশ্ন পাহাড়, ঘ নম্বর প্রশ্ন পর্বত। যেটি সঠিক উত্তর হবে সেই সঠিক উত্তরটি কমেন্ট সেকশনে কমেন্ট করো এবং যাদের বুঝতে অসুবিধা হবে আমাকে এসএমএস করতে পারো অথবা কমেন্ট সেকশন থেকে আমার নাম্বার নিয়ে সরাসরি ফোন দিতে পারো। 5 নম্বর প্রশ্ন, সূর্য কি? আবারও বলছি, 5 নম্বর প্রশ্ন, সূর্য কি? ক নম্বর অপশান সূর্য একটি উজ্জ্বল নক্ষত্র, খ নম্বর অপশান পৃথিবীর উপগ্রহ,
গ নাম্বার অপশন হ্যালির ধূমকেতু, ঘ নাম্বার অপশন নক্ষত্র মণ্ডল। তো তোমরা দেরি না করে এই 5টি প্রশ্নের উত্তর কমেন্ট সেকশনে খুব দ্রুত দিয়ে ফেলো, এবং যে সঠিক উত্তর দিতে পারবে তার জন্যে পুরস্কার রয়েছে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।